নমস্কার, আমি ক্যামেলিয়া। আমার ডেইলি ভ্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। সকালটা ছিল বৃষ্টি ভেজা। এদিকে চলে এসছেন তিনি খাবার খেতে, তাকে একটু খাবার দিলাম। আগেই ফ্রেশ হয়ে নিয়েছি, এবার তাকে খাবার টাবার দিয়ে জামা কাপড় রোদে দিয়ে আমি রান্নায় বসে পড়েছি। আজকে ছিল সবজি, মাছ ভাজা আর একটু মাছের তেল ভাজা করব। তো সেই মতনই আমি মাছ ভাজাগুলো একটু ফ্রাই করে রেখে দিচ্ছিলাম। পরে যদিও খাওয়ার সময় আবার একটু করে গরম করে না খেলে ভালো লাগে না। এদিকে একটা মিক্সড সবজি করে নিয়েছি হালকা পাতলা করে, আর এদিকে মাছের তেলের জন্য বেগুন এবং পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। ছাদের পরিবেশটা খুব সুন্দর ছিল। রান্না করতে করতে মাঝে মাঝে আমি একটু ছাদে আসি। ওই যে খাবার খেয়ে উনি বসে আছেন, মাঝে মাঝে দুজন আসতো, তো আজকে দেখি একজন এসছে। তো বৃষ্টি ভেজা দিন এইভাবেই কাটছে। ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে বৃষ্টি থাকলেও প্রচণ্ড পরিমাণে গরম ছিল। মোটামুটি কাজগুলো কমপ্লিট করে আমি স্নানে চলে যাই। স্নান করা হয়ে গেছে, স্নানও করে উঠলাম। তারপর দেখছি প্রচণ্ড বৃষ্টি চলে আসলো। বেশ দাঁড়িয়ে থেকে থেকে জানলা থেকে বৃষ্টি দেখছিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে আমি বসে গেছি কলকা প্র্যাকটিস করতে। এখন বেশ ভালোই লাগে এভাবে কলকা প্র্যাকটিস করতে, বেশ ভালো একটা সময় কেটে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। লাঞ্চ করে ঘুম থেকে উঠলাম, উঠেই চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি এখানে। চিকেন পকোড়া খেয়ে আমরা একটু বাইরে কেনাকাটা করতে বেরোই। পুজোর কেনাকাটা এখনও হয়নি, তো সেগুলোই করতে বেরিয়েছিলাম। এই যে সেদিন আর দেখাতে পারিনি সব কিছু, তো আজকে তারপরের দিন সকালে আমি এগুলো নিয়ে বসেছি আপনাদের সামনে একটু দেখাতে যে কী কী কিনলাম কালকের শপিং। তো এই যে আমি আমার নিচের শাড়িটা আমার, এটা এই উপরের শাড়িটা হালকা কালের শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছি। কীরকম হয়েছে এই শাড়িটা আমার সব থেকে ভালো লেগেছে, মায়ের শাড়িটা। তো অবশ্যই মা পরার পরে আমি তো অবশ্যই একদিন না হয় একদিন পরবই এই শাড়ি। এইদিকে এই যে এটা আমার শাশুড়ি মায়ের চুড়িদার, মিষ্টি কালারটা, বেশ খুব সুন্দর কালারটা। দুই বাবার জন্য দুটো শার্ট নিয়েছি। এগুলো আমার হাজব্যান্ডের রেগুলার ইউজের কিছু দুটো প্যান্ট নিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার একটা চুড়িদার মানে কুর্তি, লং কুর্তি একটা, বেশ সুন্দর দেখতে আর হাতের কাজটা সুন্দর লাগছিল। চট করে পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি কোনো প্ল্যান ছাড়াই। গতকাল রাতে আর সেরকম কোনো ভিডিও নিইনি। তো আজকে সকাল থেকে বিশ্বকর্মা পুজোর দিন, তো গাড়ি ধোয়া হয়ে গেছে। এদিকে আমি পুজোর আয়োজন করছি স্নান টান সেরে। পুজোর আয়োজন করতে করতে কী করে টাইম বেরিয়ে যায় বোঝাই যায় না। আর বেশ আনন্দের সাথেই এই কাজটা করা হয়, তো খুব ভালো লাগে। সব রেডি হয়ে গেছে, নিচে চলে গেলাম, গাড়িগুলোকে পুজো দিয়ে দিলাম। দাও আর একটু নিচে দাও। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। পাশে থাকবেন, টাটা।